তাহলে এদিক দেখেন, খেয়াল করেন এই ছবিটা কিভাবে ডাউনলোড করবেন আজকে আবার দেখাই দিই। যে কোনো ছবি আপনি সরাসরি যাবেন আগে গুগলে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন। দেখি আমার ব্রাউজার কোনটা আছে, এখানে সব কেটে দিলাম। জান এই যে ব্রাউজার ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করে এটা অভ্যাস, কিছু করার নাই। প্রথমত আপনি গুগলে যাবেন, google.com। যদি অলরেডি এরকম কোনো পেজ না আসে, এই পেজটা খুঁজে যে কোনো জায়গা থেকে নিয়ে আসবেন google.com। আনার পরে আপনার যা লাগবে এখানে সার্চ করবেন। আমরা মনে করেন যে একজন বিজনেসম্যান, বিজনেস ওম্যানের ছবি লাগবে, দিলাম ক্লিক। এরপরে এখানে অল রেজাল্ট আপনার যাওয়ার দরকার নেই, আপনার দরকার শুধু ছবি। এখানে ইমেজে ক্লিক করবেন। সুন্দর সুন্দর ইমেজ আসছে না? এই ইমেজগুলো হাই রেজুলেশন কিনা, ভালো কোয়ালিটির কিনা, সেটা ডিফাইন করার জন্য আপনি যাবেন টুলস থেকে এখানে সাইজে ক্লিক করবেন। এখান থেকে দিবেন হচ্ছে লার্জ সাইজ। সব ধরনের বড় হাই রেজুলেশনের ছবিগুলো এখন আপনার সামনে চলে আসছে, ঠিক আছে? এই হ্যালো হ্যালো বাদ দেন, যারে ভালো লাগে তারে ধরে ওপেন করেন। আমার তো একটাও ভালো লাগতেছে না। এই মনে করেন যে সুন্দরী, হ্যাঁ, এটারে এখানে ক্লিক করে ওপেন করলাম। এবার এইটারে নতুন একটা ট্যাবে ওপেন করব। রাইট ক্লিক করে এখান থেকে যাব আমরা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এই দেখেন উপরে ট্যাব আসছে, এগুলোর নাম ট্যাব। একটা ট্যাব, এখানে আরো নিব ফাঁকা ট্যাব, এখানে আরো নিব আরো ফাঁকা ট্যাব, ঠিক আছে? তাহলে ট্যাব কোথায় থাকে বুঝছেন? গুড, না কইলেন কেউ? সো এটারে কি করবে, এখন রাইট ক্লিক করে এই যে সেভ ইমেজ অ্যাজ, ইমেজ সেভ করব। নিচে এখানে দেখবো জেপিজি আছে কিনা, যে নাম আছে এই নামেও সেভ করতে পারেন, অথবা আপনি নিজের মতো একটা নাম দিয়ে দেন, যা মন চায়। সেভ। এবার আসেন ফটোশপে আসলাম। এখন ছবি কিভাবে ফটোশপে আনবো খেয়াল করেন নাকি সবাই? ফাইলে যাই, নিউ না, ওপেন, ফাইল, ওপেন। এই যে ছবি সিলেক্ট করে আবার ওপেন। এখন ইরেজার দিয়ে তো মোটামুটি ব্যাকগ্রাউন্ড সবাই রিমুভ করতে পারেন। ইরেজার আছে, সহজ যে পদ্ধতি আছে সেই পদ্ধতি শিখি। এখানে প্রথমে তো আনলক করবেন। আনলক করছেন? আনলক করার পরে আপনি চলে যাবেন এখানে সিলেক্টের মধ্যে, সিলেক্ট মেনুতে যাওয়ার পরে এখান থেকে দেখেন সাবজেক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। এর ভিতরে যে সাবজেক্ট যেটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। তবে ওই যে ধ্বজভঙ্গ ল্যাপটপ হইলে কিন্তু হবে না, ভালো পাওয়ারফুল পিসি হইতে হবে, না হলে হবে না। দেখেন সিলেক্ট হয়ে গেছে, চার কোণাতে দেখা যাচ্ছে। কিন্তু এই লোকের ল্যাপটপ সিলেক্ট হয় নাই, এই পাশে হাত সিলেক্ট হয় নাই, এই জিনিসগুলো সিলেক্ট হয় নাই। এখন যেটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে এর সাথে এগুলাকে কিভাবে অ্যাড করব, তার জন্য নতুন একটা টুলস আমাদের দরকার, সেটার নাম হচ্ছে ল্যাসো টুল। 3 নাম্বারটা ল্যাসো টুল সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে দেখেন প্লাস চিহ্ন আসে মাউসের সাথে, আসতেছে, দেখা যায় প্লাস চিহ্ন। যদি অল্টার চাপি তাহলে মাইনাস চিহ্ন আসে, অল্টার চাপলে মাইনাস চিহ্ন। এখন এইটুকু আমার ভিতরে অ্যাড করতে হবে, তাইলে শিফট চাপবো, প্লাস চিহ্ন হইলো, তারপর এটারে এইরকম ভাবে দেখেন আঁকায় দেন, মানে এইটুকু এর সিলেকশনের ভিতরে চলে আসবে। এখানে ক্লিক করে ছেড়ে দেন, দেখেন সিলেক্ট হয়ে গেছে এই পাশেরটুকু। খুব সহজ দেখতে দেখা যাচ্ছে, কাজ করতে গেলে হাঁটু কাঁপতে নেই, ঠিক আছে? মোটামুটি একটা ভাব আইছে, কাপটা রেখে দিলাম, পাইছি এই পর্যন্ত। এই যে হাতের এখানে দেখেন আরো সমস্যা, এই যে এগুলো জুম করতেছি কন্ট্রোল প্লাস, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলে জুম হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়। এই যে দিয়ে দিলাম এটুক, কলমটা এরকম সুন্দর করে টাইনে ধরে সিলেক্ট করে দিয়ে দিলাম। তাহলে যে বাড়তি আছে না, এগুলো আমরা পরে ইরেজার দিয়ে করব। এবার এটারে কি করব, ডিলিট করব। এখন সিলেক্ট আছে এই মহিলা আর ট্যাব সিলেক্ট আছে, যদি ডিলিট দিই তাহলে সেই মহিলা হাওয়া হয়ে যাবে। আমাদের দরকার তো ব্যাকগ্রাউন্ড ডিলিট করা, তাই না? তাহলে এই সিলেক্টটাকে ঘুরাই দিতে হবে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আবার যখন আমরা সিলেক্ট মেনুতে এখান থেকে করব ইনভার্স, দেখেন সিলেক্টটা উল্টে গেছে। এবার ডিলিট দেন, ডিলিট হয়ে যাবে। এরপরে এই যে সিলেক্টেড অবস্থা আছে, এখন যদি আপনি কোনো টুল দিয়ে কাজ করেন, মনে করেন যে ইরেজার দিয়ে আপনি মুছবেন, কাজ হবে না। এই দেখেন এই মহিলার উপর যতই আমি ইরেজার মারি কাজ হবে না, কেন? কোনো আইডিয়া আছে কারোর? বলতে পারবেন? কারণ হচ্ছে আমি সিলেক্ট করে রাখছি বাইরের এরিয়াটা, এখন কাজ যা হওয়ার ওই সিলেক্টেড এরিয়ার মধ্যেই হবে, বাইরের টুকু হবে না। তাহলে কি করতে হবে, সম্পূর্ণ এলাকাটাকে আমার ডিসিলেক্ট করতে হবে। আবার সিলেক্টে যাব, এখান থেকে ডিসিলেক্ট। এবার আপনি যেখানে খুশি সেখানে কাটাকাটি করতে পারবেন। ওকে, এই হলো কাহিনী। এখন জুম করে দেখেন কোথায় কোথায় সমস্যা আছে, সেইগুলো আপনি ইরেজার দিয়ে ডিলিট করেন। বুঝছেন? একটু ক্লিয়ার?
আচ্ছা, এই গেল মোটামুটি আমাদের ল্যাসো টুল। ল্যাসো টুলের ভিতরে আরেকটা আছে পলিগনাল ল্যাসো, এটা দিয়েও ক্লিক করে করে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি আবার দেখাই, ওপেন মূল ছবি। ওকে, দেখেন আমি এখানে রাইট ক্লিক করে যে ল্যাসো পলিগনাল ল্যাসো যেটা এটা সিলেক্ট করলাম, এটাতে ক্লিক দিলে দেখেন একটা সুতার মতো লাইন বের হয়। এরকম ভাবে ক্লিক করে করে আপনি যে কোনো একটা এরিয়া সিলেক্ট করতে পারবেন। শুধু লম্বা লাইনই হবে, তাছাড়া অন্য কিছু হবে না এর মাধ্যমে। এই মনে করেন যে চুল আর মাথা সহ সিলেক্ট করলাম, এখন এটারে আমি নিয়ে অন্য কোথাও চলে যাব। নতুন একটা পেজ নিলাম, এখানে হচ্ছে মুভ টুল সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে মানে এটারে টাইনে ধরে নিয়ে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, দেখেন শুধু মাথা চলে আসছে। ঠিক আছে, গলা কাটা। তো এই এখানে যে টুলগুলো আছে, ল্যাসো টুল বা পলিগনাল ল্যাসো যেটা আছে, ইয়া আপনার ম্যাজিক ল্যাসো যেগুলো আছে, প্রত্যেকটা দিয়ে একটা পুরো ইমেজের মধ্যে থেকে যে কোনো নির্দিষ্ট অবজেক্টকে আপনি রিমুভ করতে পারবেন বা আলাদা সরাইতে পারবেন। এই মকটা যদি সরাইতে চাই, এই ল্যাসো টুল দিয়ে মকটাকে সিলেক্ট করব। দেখেন এখানে এইটুকু সিলেক্ট করলাম, এখন আবার মুভ টুল দিয়ে ধরে নিয়ে এটারে নিয়ে পাশে চলে যাবো, যেখানে খুশি আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আলাদা একটা কপি হয়ে থাকবে। বুঝতে পারছেন? তাহলে ল্যাসো দিয়ে কি করে, ল্যাসো টুল দিয়ে একটা ইমেজের মধ্যে যে কোনো ছোট ছোট অবজেক্ট বা যে কোনো কিছু একটা আলাদা করে সিলেক্ট করা যায়। সিলেক্ট করে ওইটারে আপনি চাইলে কালারও দিতে পারেন, রিমুভ করতে পারেন, অথবা ওটারে সরাই নিয়ে অন্য কোনো জায়গাও নিয়ে যাইতে পারবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন ক্রপ টুল কি দেখাইছিলাম? ক্রপ টুল কি করে? ক্রপ টুল দিয়ে বুঝি নাই, কে কে বলতে পারবেন না ক্রপ টুল কি করে? কে কে জানেন না? হাত তুলেন। জানেন না কে কে? একজন। আর কে কে জানেন না? সবাই জানেন? আপনি বলেন। ওই যে ওই লোক। হ্যাঁ, ক্রপ টুল দিয়ে কি করে? কেটে ছোট করা যায়। বুঝছেন আপনি? বিশ্বাস হয় ওনার কথা? হ্যাঁ, বিশ্বাস হয়? ঠিক আছে, বসেন। সো ক্রপ টুল দিয়ে হচ্ছে ছবি রিসাইজ করতে হয়। এখানে যে ছবিটা আছে এটার মনে করেন যে দুই সাইডে যে এখানে চেয়ার আছে বা আদার যে ডেস্ক আছে, এগুলো যদি না রাখতে চাই তাহলে রিসাইজ করতে পারবেন। এইভাবে সিলেক্ট করবেন যতটুকু আপনি রাখতে চান। এটুকু সিলেক্টেড হয়েছে, এগুলো দিয়ে নাড়াচাড়া করতে পারবেন। এভাবে করে জাস্ট এখানে ক্লিক দেন, এই ছবিটা রিসাইজ হয়ে যাবে ছোট বড়। পাসপোর্ট সাইজের ছবি কিভাবে বানায়? পাসপোর্ট সাইজের ছবি মনে করেন যে পাসপোর্ট সাইজের ছবির জন্য তো একজন ভদ্রলোক দরকার। না, তুমি ভদ্র না, এটা ভদ্র আছে, মানে সামনাসামনি মুখ আছে, মনে করেন যে বসে আছে। এই ছবিটার আমরা পাসপোর্ট সাইজের ছবি বানাবো। ঠিক আছে, যে কোনো ছবিরই আপনি বানাইতে পারবেন, তবে ফ্রন্ট ফেসিং হইলে ভালো হয়, একটা প্রফেশনাল লুক পাওয়া যায়। সো ছবিটা আমরা নিয়ে আসলাম ফটোশপে। এখন এটারে প্রথমত আপনি পাসপোর্ট সাইজের ছবিতে রিসাইজ করবেন। তো ক্রপ টুল এখান থেকে সিলেক্ট করলেন, তারপর আপনি চলে আসেন এই জায়গাতে উপরে কন্ট্রোল বারে এই জায়গাতে পাসপোর্ট সাইজের যে মাপটা আছে সেই মাপ আপনাকে লিখে দিতে হবে। উইথ হবে 38 মিলিমিটার, হাইট হবে 48 মিলিমিটার। দেখেন অটোমেটিক একটা সাইজ ধরে নিছে। এবার ছবিটারে সরাই গড়ায় বসান, যতটুকু আপনি রাখতে চান ততটুকু রাখেন। 38 মিলিমিটার, 48 মিলিমিটার, এটারে ইঞ্চি বা সেন্টিমিটারে কনভার্ট করে নিতে পারেন আপনারা যদি কনভার্টার দিয়ে করেন। এই হলো সাইজ, এটারে এখন টিক দিলাম। এই হলো পাসপোর্ট সাইজের ছবি। এটার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এখান থেকে পলিগনাল ল্যাসো যে টুল আছে সেটা দিয়ে। এখান থেকে ধরলাম, ক্লিক দিয়ে দিয়ে টুকটাক করে করি। ঘুম আসা কার? হ্যাঁ, সাফার। কাম কাজ নেই, খালি ঘুমাবে আর খাবে। দেখেন বাইরের এরিয়া দিয়ে সিলেক্ট করে যেখান থেকে শুরু করছিলাম ওখানে শেষ করলাম। এবার এটারে ডিলিট দিয়ে দিই, ডিলিট হয়ে গেল। এই চুলের এখানে একটু কচি করে অল্প ছোট ছোট জিনিসপাতি আছে, ওগুলারে ইরেজার দিয়ে রিমুভ করি। এখন এর নিচেই তো নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, না হয়তো অফিসে নিবে না। ব্যাকগ্রাউন্ড কিভাবে দিব? আপনি দেখেন লেয়ারের প্যানেলের নিচে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই জায়গাতে ক্লিক করবেন। এখান থেকে দেখেন সলিড আছে, এই সলিড
সলিডে ক্লিক করেন, কোন কালারের লেয়ার দিতে চান, মনে করেন যে এরকম ব্লু। ওকে, এবার ওই লেয়ারটাকে নিচে নামায় দেন, দেখেন সুন্দর করে কালার হয়ে গেছে। ঠিক আছে, এবার এই দুইটা লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করবেন। দুইটা লেয়ার কিবোর্ড থেকে শিফট প্রেস করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে লেয়ারের উপরে রাইট ক্লিক করে এখান থেকে মার্জ লেয়ার, দুইটা মিলে একটা লেয়ার হয়ে গেছে। এখন দেখেন সম্পূর্ণ মিলে একটা লেয়ার। এবার আপনি এটারে প্রিন্টের জন্য রেডি করবেন কিভাবে, ফাইলে যাবেন, নিউ, A4 সাইজের একটা পেজ নেবেন। এই যে প্রিন্টার অপশন আছে উপরে, প্রিন্টার অপশনে ক্লিক করবেন, দেখেন A4 লেখা আছে, A4 ক্লিক দিবেন, এই যে ক্রিয়েট নিউ। এবার এই ট্যাব থেকে এই ছবিটারে মুভ টুলতে ধরে এখানে বসাইন। বসাইছেন? কয় কপি লাগবে ছবি? কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, দেখেন কপি হবে, জানেন তো এটা? আগের দিন বলছিলাম না? তাহলে আপনার একার বলেছিলাম। ওকে, হয়ে গেছে আমার পাসপোর্ট সাইজের ছবি। বুঝতে পারছেন? এবার প্রিন্ট করে, এখন হচ্ছে প্রিন্ট করে দিবেন। ঠিক আছে, ছবি প্রিন্ট করে এটারে পিডিএফ সেভ করবেন অথবা জেপিজি সেভ করেন। ফাইল, সেভ অ্যাজ, এখান থেকে যাবেন হচ্ছে জেপিজি, পিপি সাইজ, পিপি পিক পাসপোর্ট। হয়ে গেছে। এই হচ্ছে আপনাদের এখনকার কাজ। যে কোনো একটা ছবি নেবেন, সুন্দর করে পাসপোর্ট সাইজে বানাবেন, A4 সাইজের পেজে 4টা সাজাবেন, ছবি জমা দিয়ে বাড়ি চলে যাবেন। ক্লিয়ার কাট।